1 জুন 2025 আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ, বিশেষ করে দক্ষিণ পশ্চিম রিজিয়ন এবং দক্ষিণ পশ্চিম রিজিয়নের অধীনস্থ খুলনা সেক্টর এবং 17 বিজিবির জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 17 বিজিবি অর্থাৎ নীলডুবুর ব্যাটালিয়নের 18তম বিওপির শুভ উদ্বোধন করলাম। এই বিওপিটার নাম ছুটিপুর বিওপি। এই বিওপিটা উদ্বোধনের জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে, যিনি সীমান্ত সুরক্ষার জন্য এই বিওপিটার প্রয়োজনীয়তা অনুধাবন সাপেক্ষে এর অনুমোদন দিয়েছেন। আমি দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার হিসেবে মহাপরিচালক বিজিবিকেও ধন্যবাদ জানাই তার উদ্যোগের কারণে এবং সার্বিক সহযোগিতার জন্য। সীমান্ত সুরক্ষা আমাদের প্রধান দায়িত্ব বর্ডার গার্ড বাংলাদেশ হিসেবে, এবং সীমান্ত সুরক্ষার জন্য সীমান্তের নিকটে অবস্থান একটা অত্যন্ত জরুরি বিষয়। আমাদের এই এলাকায় আপনারা আপনাদের অতি নিকটে সীমান্ত অর্থাৎ ইছামতি নদী দেখতে পাচ্ছেন, তার পাড়েই আমাদের এই ক্যাম্পটা স্থাপিত হয়েছে। ফলে সীমান্তর অত্যন্ত নিকটে থেকে আমরা সীমান্ত সুরক্ষায় অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারবো বলে আশাবাদী, এবং এই দায়িত্ব পালনের জন্য আমরা স্থানীয় সকল লোকজনের সহযোগিতা কামনা করি, আশা করি, এবং আমরা আশাবাদী আমরা বাংলাদেশ স্বাধীনতার পূর্ব হতে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিডিআর হিসেবে বিভিন্ন সময় স্থানীয় জনগণের যে সহযোগিতা পেয়ে এসেছি, ভবিষ্যতেও তা পেয়ে আসব। আজকের এই দিনে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় প্রস্তুত আছে। বর্তমান সময়ে যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, ভারত বাংলাদেশ যুদ্ধ, তার উত্তেজনা, বাংলাদেশ রাজনৈতিক পট পরিবর্তন, ভারত বাংলাদেশ সীমান্তে নানাবিধ উদ্ভূত পরিস্থিতি, এই সমস্ত পরিস্থিতির ভিতরেও আমি বলবো দক্ষিণ পশ্চিম রিজিয়ন তথা এই এলাকাটাতে পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক আছে। বাংলাদেশের অনেক জায়গাতেই আপনারা জানেন পুশিন হচ্ছে, পুশিনের কিছু ঘটনা আমাদের সাতক্ষীরা জেলাতেও ঘটেছে। প্রকৃতপক্ষে পুশিন হয়ে যে সমস্ত ব্যক্তি প্রবেশ করছে বাংলাদেশে, তারা পূর্বে মূলত বাংলাদেশেই বসবাস করত। এদের বেশিরভাগই বিভিন্ন সময়ে অবৈধ পদ্ধতিতে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছে, এবং ভারতের বিভিন্ন জায়গায় তারা দৈনন্দিন বিভিন্ন কাজ, ছোটোখাটো কাজ করে দিন যাপন করছে। ক্ষেত্র বিশেষে তাদের কেউ কেউ 30 বছরের সময়েরও অধিককাল বসবাস করেছে, বাট তাদের নির্দিষ্ট ডকুমেন্ট নথিপত্র না থাকার কারণে সাম্প্রতিক সময়ে তাদেরকে কোনো কাজ দেওয়া হচ্ছে না, পুলিশ কর্তৃক অ্যারেস্ট করা হচ্ছে, বিএসএফের মাধ্যমে হস্তান্তর করা হচ্ছে, এবং বিএসএফ ক্ষেত্র বিশেষে অবৈধভাবে তাদেরকে সীমান্ত অতিক্রম করে দিচ্ছে। তো এই ব্যাপারে আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের সকল নাগরিকের দায়বদ্ধতা, দায়িত্ব বাংলাদেশেরই, এবং সীমান্ত সুরক্ষা দায়িত্বে নিয়োজিত থাকায় আমরা যে কোনো বাংলাদেশি নাগরিককে তাদের ঠিকানা নিশ্চিত সাপেক্ষে গ্রহণ করতে রাজি আছি। রাতের অন্ধকারে অবৈধভাবে তাদেরকে যেন পারাপার না করে। আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের এই প্রস্তাবটা তারা পজিটিভলি নিয়েছে, এবং ইতিমধ্যে 2 বার, একবার 6 জন, একবার 7 জনকে তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরও করেছে। তবে কিছু কিছু জায়গায় বাংলাদেশের এখনও অবৈধভাবে পুশিং প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা এটাকে একটা যৌক্তিক পদ্ধতিতে সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেছি, এবং আশাবাদী ভবিষ্যতে এই বিষয়টা একটা ভালো সমাধান হবে। আজকের এই দিনটায় আমরা যেহেতু ছুটিপুর এলাকাতে নতুন করে কার্যক্রম শুরু করতে যাচ্ছি, স্থানীয় লোকজনের সঙ্গে আমাদের একটা সহযোগিতার অংশ হিসেবে আজকে আমরা একটা মেডিকেল ক্যাম্পেইন করছি। এর পাশাপাশি কিছু স্থানীয় দরিদ্র জনগণের কিছু সহযোগিতা প্রদান করছি।